যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়ায় ফসলি জমি, বিল রক্ষা, অবৈধভাবে স্থাপিত মৎস্য ঘের অপসারণ ও পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও কৃষক সমাবেশ করেছেন জমির মালিক ও ক্ষতিগ্রস্ত কৃষকেরা। সোমবার বিকাল ঢাকুরিয়া ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, ঢাকুরিয়া, ব্রাহ্মণডাঙ্গা, ভোজগাতি, হুড়গাতি, ভবানীপুর ও জয়পুর গ্রামের হাজার হাজার কৃষকের একমাত্র সম্বল কোষবিল। এক শ্রেণীর অসাধুরা একের পর এক ফসলি জমি নষ্ট করে ঘের তৈরি করে চলেছে। এতে জমিতে পানি জমে থাকে, ধানসহ অন্যান্য ফসল চাষ বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষিজীবীদের জীবিকায় নেমে এসেছে বিপর্যয়। জমিতে চাষ করে শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। সমাবেশে বক্তারা বলেন, এ অঞ্চলের কৃষির উপরে নির্ভর করে হাজার হাজার পরিবার। ঘেরের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে, ফলে ফসল হানির পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। তারা দ্রুত ঘেরগুলোর অপসারণ করে স্বাভাবিক পানি চলাচল নিশ্চিত ও আবাদি জমির স্থায়িত্ব রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। ওই যে অবৈধ ঘের ভেটির জন্য আমাদের পানিগুলো আটকায় যাচ্ছে। আটকায় যাওয়ার কারণে আমাদের ধানগুলো আমরা উৎপাদন করতে পারছি না এবং কৃষকের একটা চরম দুরবস্থার দিকে আমরা চলে যাচ্ছি। গুটি কয়েক লোক 8-10টা ঘের করে আজকে আমাদের সমস্যার সম্মুখীন তৈরি করছে। কিন্তু আমরা চাচ্ছি সরকারের কাছে এই আপনাদের মাধ্যমে আইন যেন জনগণ না নেয় হাতে, এদের কোনো অনুমোদনই নাই। অনুমোদন ঘের যদি ওদের না থাকে, আমাদের ভাঙতে তো কোনো সমস্যা নেই। আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাচ্ছি 8 দিন সময় দেবো। এই 8 দিনের ভিতরে যদি ওরা ঘের না ভাঙে, এগুলো জনগণ নিজের ইচ্ছায় নিজেই যাই ওগুলো ধ্বংস করবে। আমরা ডিসি সাহেবের কাছে গেলাম, তার ডিসি সাহেব তো সেই কথা হয়ে গেল, সাহেব ওইভাবে সবাই দিয়ে কথা বলছে, কিন্তু আমাদের উপায়টা কি? আমাদের কোনো উপায় নেই। তো দাবি আমাকে দাবি ওই দিল্লি যেন গের আর না থাকে, গের বেড়ি তাতে ইয়াটা কিছু না থাকে। আমাদের বহুত আগে আমরা দুদিবাতে খাচ্ছিলাম, এখন আমাদের শাক জটবে না,